পানির ভাগের সাথে আকিকা দেওয়া যাবে কিনা? এখানে প্রথম আরো একটা জরুরি বিষয় যে আকিকা কোরবানির সাথে কিভাবে দেব। আকিকা দিতে হবে 7 দিনের দিন, জন্মের 7 দিনের দিন কুরবানি হবে, এটা তো অত্যন্ত রেয়ার ব্যাপার। এখানে আমাদের বড় ভুল করি, আকিকার সুন্নতটা পালন করি না। আকিকার 7 দিনের দিন কুরবানি, এই জন্মের 7 দিনের দিন আকিকা দিতে হবে। কারণ কি, জন্মের আনন্দ তো নগদ করতে হবে। আমার সন্তান জন্মেছে, আমি তখন আনন্দ না করে 2 বছর পরে করবো, এটা খুবই দুঃখজনক। এটা সন্তানের হক নষ্ট করা হয়। জন্মের 7 দিনের দিনে আকিকা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ দিয়েছেন, নিজে পালন করেছেন তার হাসান হুসাইন অন্য নাতিদের জন্য। সাহাবীরা এটা খুব গুরুত্বের সাথে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা কথা আছে, যদি কেউ 7 দিনের দিন না পারে তাহলে 14 বা 21 দিনে, এরপরে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7-এর পরে আর নেই। আমরা 7 থেকে ধরে রাখি, আনন্দটা নগদ হোক। আর এই নগদ আনন্দ করলে কুরবানির সাথে ভাগ দেওয়ার কোনো সুযোগই থাকে না। 7 দিন পর, 7 দিনের মধ্যে যদি মোহতারাম কেউ দিতে না পারে, তাহলে এটা কি পরে আর কেউ দিবে না? 14 দিনের দিন অথবা 21 দিনের দিন, এটাও না পারলে পরে দেওয়া বৈধ। এক্ষেত্রে আকিকার সুন্নতটা আদায় হবে, কিন্তু সময়ের সুন্নতটা নষ্ট হয়ে যাবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার জন্য স্পষ্টভাবে 1টা বা 2টো ছাগল দিতে বলেছেন, ছাগল, দুম্বা, ভেড়া এই জাতীয়। আমরা সেখানে অংশ নিতে যাব কেন? মোটামুটি এটা একটা জানের বিনিময়ে একটা জান, এবং একটাই দিতে বলেছেন অথবা 2টো দিতে বলেছেন, একটার ভিতরে ভাগ করতে বলেননি। তৃতীয় হলো সাহাবায়ে কেরামগণ এরকম ভাগ করতেন না। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন বলছে, আপনার ভাতিজা হয়েছে, আপনি একটা উট দিয়ে দেন। তিনি বললেন যে আমি উট দেবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দিতে বলেছেন, উট দেবো কেন? সবচেয়ে সর্বশেষ যে বিষয়টা, ফুকাহারা অনেক ফকি এটাকে জায়েজ বলেছেন। তারা বলেন আকিকাও কুরবানির মতোই আল্লাহ তাআলার জন্য একটা প্রাণী জবাই করে কৃতজ্ঞতা প্রকাশ করা। কাজেই এটা কুরবানির সাথে যেহেতু একই রকম, একসাথে হতে পারে। এটা হতে পারে একটা ইজতিহাদি মাসালা। সুন্নাহ এবং সাহাবীদের কর্ম হলো 7 দিনের দিন বা 14-21 দিনে 1টা বা 2টো ছাগল দেওয়া। আমরা সুন্নতের ভিতরে থাকার চেষ্টা করব। বৈধ আকিকা, কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা, সেখানে আমরা বলছিলাম যে আসলে 2টি ভিন্ন ইবাদত। কুরবানি হচ্ছে জিলহজের 10 তারিখে আমরা কুরবানি করে থাকি, আর আকিকা হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন যে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি ইয়াউমা সাবিঈ ওয়া সাম্মাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন 7ম দিনে, এবং 7ম দিনে তাদের নাম রেখেছেন। একজনের নাম রেখেছেন হাসান, আরেকজনের নাম হুসাইন। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আগে জন্মগ্রহণ করেছিলেন, ওনার চেয়ে ছোট ছিল হুসাইন, উনি পরে জন্মগ্রহণ করেছেন। তো ওনাদের জন্মের পরে 7 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আকিকা দিয়েছিলেন, এবং 7ম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস, ওনার ভাষ্য মতে আমরা জানলাম উনি বলেছেন 7ম দিনে আকিকা দিতে হয়, এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার 2 নাতির আকিকা দিয়েছেন 7ম দিনে এবং নাম রেখেছেন। তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পর, 7ম দিনে। যদিও তবারানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা 7ম দিনেও দেয়া যায়, 14তম দিনে দেয়া যায়, 21তম দিনে দেয়া যায়। যদি 7ম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে, তাহলে 14তম দিন, না পারলে 21তম দিন। তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা 7ম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি শুকরিয়া স্বরূপ কুরবানি করবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আকিকার গোশত নিজেরাও খাবেন। তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন, তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না। একজন যখন সন্তান পায়, সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায়। তো তখন তার 7 দিনের মধ্যে যে আনন্দটা থাকে, ওই দিন তার নাম রাখা হবে, আত্মীয় স্বজনরা আসবে, বাচ্চাকে দেখবে, দোয়া করবে, তখন আকিকা করে গোশত নিজে খাবেন, আত্মীয়দের খাওয়াবেন, পাড়া প্রতিবেশীদেরকে দিবেন। এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এই আকিকা। সো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার কোনোই প্রয়োজন নেই, এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে 7ম দিনে আকিকাটা দিতে হয়। সো আমরা যেন 7ম দিনে আকিকাটা দেই। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে 7ম দিনে কেউ দিতে পারেননি, 14তম দিনেও দিতে পারেননি, 21তম দিনেও দিতে পারেননি, হাতে টাকা ছিল না, সামহাও কোনো কারণে মিস করেছেন, তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন। ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান, এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করা যায় আদায় হয়ে যাবে, এবং এটা জায়েজ আছে। তবে এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে 7ম দিনে আকিকা দেওয়া।
পাশাপাশি গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্নাহ নয়। আকিকা দেওয়া সুন্নাহ হচ্ছে ছাগল দিয়ে। হ্যাঁ, গরু 7 ভাগে একটি ভাগ কুরবানির সাথে যদি আপনি আকিকা দিতে চান, আকিকা আদায় হয়ে যাবে, এটা জায়েজ আছে, কিন্তু এটা সুন্নাহ নয়। সুন্নাহ সম্মত হচ্ছে আকিকা 7ম দিনে দেয়া এবং ছাগল দিয়ে দেয়া। ছেলের ক্ষেত্রে 2টি ছাগল, মেয়ের ক্ষেত্রে 1টি ছাগল। আশা করি কুরবানির সাথে আকিকার প্রসঙ্গটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। 7 দিন পার হলে আকিকা দেওয়া যাবে না। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন আকিকা করা যায় এ হাদিস ঠিক নয়। উট দিয়ে আকিকা চলবে না, গরু দিয়ে আকিকা চলবে না। আকিকার প্রাণীর কোনো শর্ত নেই, সব শর্ত কুরবানির পশু। ওইটা মোটা তাজা, ওইটা দামি, ওইটা নিখুঁত। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন দিতে হবে, ভিক্ষা করে হলেও, কর্জ করে হলেও। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। 7 দিন পার হলে আকিকা দিতে হবে না, বলতে হবে আল্লাহ ভুল হয়েছে, মাফ করো। 7 দিনের দিনেই আকিকা দিতে হবে। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর প্রাণীর 6 প্রাণী দিয়ে আকিকা দেওয়া যায়। মেয়ের জন্য 1টা, ছেলের জন্য 2টে। পশু জবে করতে হবে 2। কোরবানির সাথে আকিকা মিশানো, এটা আরেকটা বড় প্রশ্ন। দেখুন ভাই, কোরবানির সাথে আকিকা মিলায়া একসাথে দেওয়া যাবে কিনা, একই গরুতে কোরবানি আকিকা মিক্স করে দেওয়া যাবে কিনা, আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম বা বেশিরভাগ ওলামায়ে কেরাম যাবে বলেন। অথচ হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ আলেম, পাকিস্তানের মুফতি রশিদ আহমদ রাহিমাহুল্লাহ, উনি আহসান ফতোয়া, একটা বিরাট বড় ফতোয়ার কিতাব লিখেছেন। এই ফতোয়ার কিতাবে এবং অন্যান্য জায়গাতে তিনি এটার খুব ঘোরতর বিরোধিতা করেছেন, যেটা জায়েজ নাই। খোদ হানাফি মাযহাবের ওলামায়ে কেরামেরই, আমাদের হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম অনেকে বিরোধিতা করেন, এবং এটাকে মোটের উপরে আমরা অ্যানালাইসিস করলে দেখি এই কাজটি সতর্কতামূলক হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন ডাইরেক্ট সেভাবে করতে পারা। সেটা কি? ছাগল দেওয়া। ছাগল দেওয়া, কোরবানির গরুর ভিতরে কি না আকিকা মিক্স না করা। কোন দিক থেকে কোরবানির সাথে আকিকার মিল থাকলেও অনেক দিক থেকেই মিল নাই। কোরবানির সময় আকিকার সময় এক না, অনেক দিক থেকে বেশ কম আছে, অনেক দিক থেকে মিল আছে। যাই হোক, তো এই জন্য আকিকা কোরবানির সাথে না মিশাইয়া আলাদা দেওয়া উচিত। এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হলো যে এক গরুতে কোরবানি দিলে আপনি কয়েকজনের পক্ষ থেকে চলে? 7 জনের। কিন্তু আকিকা দিলে 1, ছেলে হলে 1টা। কিন্তু সেক্ষেত্রেও ওই যে 2টা পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু কাছাকাছি বয়সে বলতে বলছেন, তাহলে সেক্ষেত্রে 2 গরু তো আকিকা মানুষ দেয় না। হয় 1টা দেয় গরু, ওইটা দিয়ে 2 ছেলে হলে 1 গরুতে সেরে ফেলে, অথবা 1 গরুর সাথে বড়দের একটা ছাগল দেয়। অনেকে তো গরুতে অংশ দেয়। তো এই অংশ দেওয়া না দেওয়া উচিত, ডাইরেক্ট গরু বা ছাগল দেওয়া উচিত। দেখুন ভাই, আকিকার 3টা শ্রেণী আমি বলি। এক হলো আপনি গরুতে 2 নাম দিলেন, এটা হাদিসের থেকে অনেক দূরে হয়ে যায়। এটা সম্পূর্ণ যুক্তি নির্ভর হয়, দলিলের সরাসরি দলিলের সাথে মিলে না। নাম্বার 2, 2টা ছাগল দেওয়া বা 2টা ভেড়া দেওয়া সরাসরি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মিলে। এটা হলো এই ক্লাসের। আর একটা হলো যে 1টা গরু দিলেন, 1টা ছাগল দিলেন, এটা কোন রকমের চলে। বুঝে আসছে কথা? কিন্তু সবচেয়ে উত্তম হলো 2টা। 10 বছর এখনো আকিকা দেওয়া হয়নি, মেয়ে 10 বছর এখনো আকিকা দেওয়া হয়নি, কোরবানির সাথে দেওয়া যাবে কিনা? কোরবানির সাথে আকিকা দেওয়ার কোনো সুন্নত আমার জানা নাই, হাদিসে কোথাও দেখি নাই। আকিকার সম্পর্ক হলো সন্তানের জন্মের 7ম দিনের সাথে, জন্ম থেকে ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, তার আকিকা দিতে হবে তার 7ম দিনে। কোরবানির সাথে এটা কি সম্পর্ক? আর এই আকিকা যেহেতু সন্তানের জীবন রক্ষাকারী টিকা, এই আকিকা দিলে সন্তান ক্যান্সার থেকে বেঁচে যাবে, পোলিও থেকে বেঁচে যাবে, অ্যাক্সিডেন্ট, ভয়ঙ্কর সব ক্ষতি থেকে আল্লাহ তাকে সেভ করবেন। কোরবানির পশুর এক একটা অঙ্গের বিনিময়ে তার এক একটা অঙ্গ হেফাজত হয়ে যাবে। আল গোলাম মারহুনুন বিআকিকাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশু তার আকিকার উপরে তার দায়বদ্ধ, আকিকা দিলে তার দায় মুক্ত হয়ে গেল, আল্লাহ তাকে সেভ করে ফেললেন। এখন আপনি শিশু জন্ম হলো 9 মাস আগে, আপনি 9 মাস পরে আকিকা দিতে দিতে যদি ছেলেটা মারা যায়, যদি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়, এর দায় কে নেবে? এই জন্য 7ম দিনে আকিকা দিয়ে দেবেন।
সপ্তম দিন না পারলে 14তম দিনে সাহাবীরা করতেন। ইবনে আবি শাইবার রাওয়ায়াতে 21তম দিনের কথা এসেছে। অনেক ওলামারা বলেছেন ওই দিনও যদি মিস করেন এরপরে যেই দিনে পারেন দিয়ে দেবেন, দিয়ে দেওয়া উচিত। তার সাথে কুরবানি হবে কিনা, কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা, আছে কিনা এই প্রশ্ন? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে আকিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা ইন্ডিভিজুয়াল সুন্নাহ। কয় দিনের দিন আকিকা দিতে হয়? আলহামদুলিল্লাহ আপনারা জেনে ফেলছেন। বাচ্চা হয়েছে শুক্রবার, আকিকা কোন বারে হবে? বৃহস্পতিবার। বাচ্চা হয়েছে সোমবার, আকিকা কোন বারে হবে? রবিবারে। আর যদি না পারে তাহলে 14 দিনের দিন, না পারলে 21 দিনের দিন, এরকম একটা রিওয়ায়াত আসছে। এর বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা দেওয়ার কোনো বিধান নাই। আর কি দিয়ে আকিকা দিতেন? হাদিসের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হাসান ওয়াল হুসাইন কাবাশাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের পক্ষ থেকে 2টা কাবাশ ভেড়া দিবেন। যে ভেড়া দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন, দুম্বা দিয়ে কুরবানি দিয়েছেন, ছাগল দিয়ে কুরবানি দিয়েছেন, আকিকাটা। সুতরাং আকিকা একটা ইন্ডিভিজুয়াল ইবাদত, সেই হিসাবে আমাদের উচিত ওই সময় দেওয়া। এখন কারো যদি কুরবানির দিনেই দিন মিলে যায় আর পশুর মধ্যে দিতে চায় তাহলে সে দিতে পারে, এটা 1 নম্বর বিধান। 2 নম্বর উলামায়ে কেরামের আরেকটা মতামত হচ্ছে যেহেতু একটা পশুর মধ্যে 7 ভাগই থাকে, তাহলে কেউ যদি ওই সময় তার সামর্থ্যে ছিল না, বেচারি করতে পারে নাই, আল্লাহ তার তখন তৌফিক দেয় নাই, তাহলে ওই দিনের সুন্নাত আদায় হবে না। কিন্তু কুরবানির সাথে যদি আকিকার একটা নাম ইনক্লুড করে তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের প্র্যাকটিস কোনটা করতে হবে? জায়েজ না সুন্নাত? সুন্নাত। আমাদেরকে সুন্নাতের জন্য চেষ্টা করতে হবে। দ্বিতীয় একটা আমাদের ঝামেলা আছে ভাই, আমরা খালি বড় 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 খুঁজি। আপনার যতটুকু আল্লাহ সামর্থ্য দিছে 5-6 হাজার টাকায় একটা ছাগল পাওয়া যায়, এ তো লোক দেখানোর কারবার নাই। আল্লাহ রসুলের একটা সুন্নাত, বাচ্চা কাচ্চার জন্য কল্যাণ আল্লাহ রসুল বলেছেন, আপনি এটা আদায় করে দিলেন, তাহলেই তো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। তারপরেও কেউ যদি আকিকা কুরবানির সাথে দেন আদায় হবে ইনশাআল্লাহ। তবে এটা সাহাবায়ে কেরামদের প্র্যাকটিস ছিল না, জায়েজ কিন্তু সুন্নাত নয়। কোরবানির সাথে আকিকার বিধান না, কোরবানির সাথে আকিকা বলতে আকিকা একটি বিধান সম্পূর্ণ মুস্তাকিল, ভিন্ন স্বতন্ত্র বিধান। কোরবানি একটি বিধান সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র বিধান। আকিকার মধ্যে শেয়ার জায়েজ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয় নাই। সুতরাং কোরবানির মধ্যে শেয়ারের অনুমোদন দেওয়া রয়েছে শুধুমাত্র কোরবানির সুবিধার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? এটা শেয়ার করাটা হচ্ছে রুখসত, শেয়ার করাটা হচ্ছে অনুমোদন, মানে রুখসত দেওয়া হয়েছে, আপনাকে অবকাশ দেওয়া হয়েছে। কিন্তু কোরবানির আসল হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য একটি পশু জবাই করবে, পরিপূর্ণ একটা পশু জবাই করবে, এটা হচ্ছে আসল। কিন্তু যেহেতু আল্লাহর বান্দারা একটা পশু জবাই করার মতো আর্থিক সামর্থ্য সবাই নাও থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহর বান্দারা সবাই কি করুক, এই ইবাদতের মধ্যে অংশগ্রহণ করুক। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সহজ করে দিয়েছেন, যাতে করে মানে একটি পশুতে একাধিক 7 জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারে। এই জন্য কোরবানির মধ্যে শেয়ারের অনুমোদন দিয়ে দিয়েছেন। কিন্তু আপনার সন্তান হয়েছে, এখানে আপনি শেয়ার করবেন কার সাথে? সন্তান আপনার হয়েছে, ওই লোকের তো আর সন্তান হয়নি, তার সাথে শেয়ার করতে আপনাকে বলছে কে? কথা বলছেন, আপনার সন্তান হয়েছে, আকিকা হবে ওই সন্তানের, বুঝতে পেরেছেন, নিরাপত্তার জন্য একটি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ একটি জান আপনি কি করবেন, তার জন্য জবাই করবেন। এবং এটা শুধু আপনার সাথে সম্পৃক্ত, তাই অন্যদেরকে এর মধ্যে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই যাদের সন্তান হয়নি। আর দ্বিতীয়ত এটা করতে হয় ইয়াউম সাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম দিন করবেন। আর কোরবানি করা হয় তাকে জিলহজ মাসের 10 তারিখে। সুতরাং বিধান সম্পূর্ণরূপে ভিন্ন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? জিলহজ মাসের 10 তারিখের জন্য অপেক্ষা করবেন আপনি আকিকা করার জন্য না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউআকু আনহু ইয়াউম সাবিহি, 7ম দিন কোরবানি করবেন, আকিকা করবেন। সুতরাং আকিকার সাথে এটি